রাজনীতিতে বিরল এক্সাম্পল সেট করছে জামাত শিবির। রাজনীতির ধরন পাল্টে দিয়েছে, রাজনীতির সংজ্ঞা পাল্টে দিয়েছে এবং জামাত শিবির প্রশংসায় ভাসছে যে রাজনীতি কি। রাজনীতি মানে হচ্ছে দুই গ্রুপে মারামারি করা, গ্রুপিং করা। এটা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ রাজনীতি। আর জামাত শিবির রাজনীতি হচ্ছে মানুষের কর্মসংস্থান তৈরি করা। তাতে তুমি ক্ষমতায় থাকো আর না থাকো, তুমি বিরোধী দল, তাতে কি, মানুষকে চাকরি দাও। সারা জীবন দৌড়াদৌড়ি এই সেই করে যে লাভ হবে, তার চাইতে কয়েকজন মানুষকে চাকরি দিতে পারলে বেশি লাভ হবে। তুমি সারা জীবন রাজনীতি করলা, রাজনীতির জন্য জীবন যৌবন সব উৎসর্গ করলা, কিন্তু জীবনে মানুষের কোনো উপকার করতে পারলো না, তোমার এই রাজনীতির কোনো দাম নেই। তো দর্শক, জামাত শিবির এখন বিরোধী দলের থেকেও কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি করে, মানুষকে চাকরি দেয়, হাজার হাজার মানুষকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 430+ শিক্ষার্থীকে ডাকসু উচ্চ বেতনে চাকরির ব্যবস্থা করেছে, ইনস্ট্যান্ট। একদম সিভি দিয়েছে, ওইখানে বসেই তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো এটা দেশব্যাপী প্রশংসায় ভাসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 430 জন শিক্ষার্থীকে তারেক রহমান গত 6 মাসে চাকরি দিতে পেরেছে, দেখাতে পারবেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কিছুই পারেনি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছেলেরা বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন জায়গায় তারা জয়েন করেছে, দ্যাটস ডিফারেন্ট। এটা নতুন কোনো খাত না, ওটা ভ্যাকেন্সি পূরণ হয়েছে। এখানে খায়রুলকে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হলো, এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ওইসব পদে ঢুকতো। কিন্তু সাদিক ক্যামেরা ভিপি না হলে এই যে 430 জন একদম সম্পূর্ণ নতুন একটা খাতে চাকরি পেয়েছে, খাত তৈরি করে, এইটা পেত না। তো এই জন্য সবাই প্রশংসা করছে। রাজনীতি তো এইটাই, কিসের এরা ছাত্র রাজনীতি করে, এরা ধাক্কাধাক্কি করে, মারামারি করে, নোয়াখালীতে ছাত্র দলের 2 গ্রুপে সংঘর্ষ বাধায়, কত কিছু। আর শিবির কি করে? শিবির চাকরি দেয়। শুধু কি শিবির, জামাতও এখন এই কাজ শুরু করেছে। দেখেন এই কাজটা কতটা গভীর এবং তাৎপর্যপূর্ণ। বাংলাদেশের অবস্থা খারাপ। বাংলাদেশ চাকরি কি দেবে? বাংলাদেশে হাজার হাজার শ্রমিক ছাঁটাই হয়, 40,000 শ্রমিকের চাকরি চলে গেছে গত কয়েকদিন। কিভাবে? গ্যাস সংকটে। গ্যাস নাই, কারখানা বন্ধ। কারখানা বন্ধ থাকলে শ্রমিক দিয়ে কি করবে? বসে বসে বেতন দেবে? তার চাইতে চাকরি খেয়ে দেয় ছাঁটাই করে। তৈরি পোশাক প্রায় 40% কমে গিয়েছে। গার্মেন্টস তো আমাদের রেমিটেন্সের একটা অন্যতম উৎস। কারণ কি? বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট। পোশাক উৎপাদন করা যায় না, অর্ডার আছে কিন্তু আমরা তৈরি করতে পারি না। এতে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানের মাধ্যমে কারো কর্মসংস্থান হবে এরকম কোন পরিবেশ নাই। সরকার পরিবেশ তৈরি করতে পারেনি। সরকার বলেছিল তারা ক্ষমতায় আসলে প্রথম 18 মাসে 1.5 কোটি কর্মসংস্থান করবে। 1.5 কোটিতে দূরের কথা, তারা 150 কর্মসংস্থান তৈরি করতে পারেনি, বরং কয়েক লক্ষ মানুষ বেকার হচ্ছে নতুন ভাবে। যাদের চাকরি ছিল এদের চাকরি নাই হয়ে যাবে। অবশ্য কিছু কর্মসংস্থান হয়েছে, যেমন টেম্পো স্ট্যান্ডে, পাবলিক টয়লেটে, এইসব কিছু কিছু ক্ষেত্রে কিছু কর্মসংস্থান হয়েছে। আবার কেউ কেউ ক্ষমতাসীন দলের পাওয়ারফুল লোক হিসাবে মাদক ব্যবসা শুরু করেছে, এগুলো হচ্ছে। বাট কর্মসংস্থান বলতে যে বোঝায়, এগুলো কিছুই হয়নি। তো এক্ষেত্রে জামাত তো জনগণের জন্য রাজনীতি করে, তরুণদের জন্য রাজনীতি করে। দেখেন, দেশে কর্মের পরিবেশ নাই, বিদেশ থেকে কোম্পানি ধরে আনে। যেমন ডাকসু যে চাকরির ব্যবস্থা করেছে, ডাকসু শিবির, এটা হচ্ছে চাইনিজ কোম্পানিতে। বাংলাদেশের কোম্পানি চলে না, শ্রমিক ছাঁটাই, আরে তোমাদের চাইনিজ কোম্পানিতে চাকরি দেয় শিবির। শিবির ডিড দ্যাট। এরপরে জামাতের এক এমপি ব্যারিস্টার মাহবুব সালেহী, অত্যন্ত দরিদ্র এলাকার একজন এমপি, তিনি কুড়িগ্রামের উলিপুরে 50,000 বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল গড়ে তোলার লক্ষ্যে যুক্তরাজ্য ভিত্তিক, তিনি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন, ওই দেশের দাতব্য সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের অর্থায়নে টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার উদ্বোধন করেছেন। তাহলে বুঝেন কি করে জামাত শিবির, কি করে। জাস্ট লুক এট। দেশে কর্মসংস্থান নাই, বিদেশি প্রতিষ্ঠান ধরে আনে, বিদেশ থেকে দাতব্য সংস্থা ধরে এনে তারপর এলাকার কর্মসংস্থান তৈরি করে। বিএনপি কে ভোট দিয়েছেন, আপনাকে টেম্পো স্ট্যান্ডের কিছু চান্দাবাজি ছাড়া কোনো চাকরি দিতে পারবেন। আর বাংলাদেশের চাকরি নাই, চাকরির জন্ম দিয়ে চাকরির ব্যবস্থা করছে জামাত শিবির। দেখছেন?
অনেকে অবশ্য আক্ষেপ করছে যারা জামাতকে ভোট দেন নাই, যে জামাতকে ভোট দিলে অ্যাটলিস্ট আপনি এইরকম একটা বিষয় পেতেন। দেশে টাকা নাই, বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নিজে স্বীকার করেছেন, না জামাত টাকা জন্ম দিত। জামাত কিভাবে টাকা জন্ম দিয়ে দেশের মানুষকে ভালো রাখতে পারে সে মডেল সেট করেছে, সে এক্সাম্পল সেট করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে ডাকসু। মাত্র 24 লাখ টাকা ডাকসুর বাজেটে ছিল, তাও ঠিক মতো দেয় না, টাকা আটকে দেয়। সেই জায়গায় দর্শক, শিবির কোটি কোটি টাকার কাজ করেছে। কোথায় পেয়েছে টাকা? বিদেশ থেকে শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে টাকা এনেছে, সাবেক শিবিরদের কাছ থেকে টাকা এনেছে, বিভিন্ন কোম্পানির স্পন্সরের মাধ্যমে টাকা এনেছে, বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে টাকা এনেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই যারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের কাছ থেকে টাকা এনেছে। তারপরে কোটি কোটি টাকার কাজ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এটাকে বলে টাকা জন্ম দেয়া। রাষ্ট্রীয় কোষাগারে টাকা না থাকলে টাকা কিভাবে জন্ম দেয়া যায় এটা শিবির দেখিয়ে দিয়েছে। এইভাবে জামাত করত। টাকার অভাবে বিদ্যুৎহীন থাকতে হতো না, গ্যাস সংকটে ভুগতে হতো না, জরুরি ভিত্তিতে ঋণ নিয়ে খয়রাত নিয়ে যেভাবে হোক না কেন জনগণের সমস্যা সমাধান করত, বেকারত্ব যেভাবে হোক দূর করতো জামাত। তুরস্ক, সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান চলে আসতো, লক্ষ লক্ষ লোকের চাকরি হতো। ক্ষমতা আসতে পারেনি, বরং জামাতের এমপিদের বা জামাত এই শিবিরের ছেলেদের কার্যক্রমে বাধা দিচ্ছে, কর্মসংস্থান সৃষ্টিতে বাধা দিচ্ছে, তারপরও তারা করছে, কেউ ঠেকাতে পারছে না। এটা সত্যি বিরল কর্মযজ্ঞ। আপনি যদি এটার প্রশংসা না করেন আপনি মিসকিন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম ৩ এর সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব সালেহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচআরএফ এর ডেপুটি চিফ এক্সিকিউটিভ জনাব কাশিম তোকান ও কান্ট্রি ডিরেক্টর ডক্টর ওবায়দুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন সালমা আক্তার, জাহাঙ্গীর প্লাবন, উলিপুর উপজেলা জামাতের আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন সহ এইচআরএফ এর কর্মকর্তাবৃন্দ। এখানে মাহবুব সালেহীর পক্ষ থেকে যারা জানানো হচ্ছে, এই মাসেই কেন্দ্রটির 4 তলা ভবনের নির্মাণ কাজ শুরু হবে। প্রয়োজনীয় দক্ষ জনবল ও আধুনিক প্রশিক্ষণ সরঞ্জাম সংযোজনের মাধ্যমে আগামী 5 বছরে উলিপুরে বিপুল সংখ্যক বেকার যুবক যুবতীর ফ্রিল্যান্সিং, কম্পিউটার অ্যান্ড আইটি, টেইলরিং, টেকনিক্যাল সার্ভিসিং, মোটর ড্রাইভিং, ল্যাঙ্গুয়েজ সহ বিভিন্ন চাহিদা সম্পন্ন কর্মমুখী প্রশিক্ষণ বিনামূল্যে প্রদান করা হবে। তো দর্শক, জামাত ক্ষমতায় আসলে কি ঘটতো সেটা ফোটা দেখেন। বাংলাদেশ সিঙ্গাপুর হতো। হ্যাঁ, ডিপ স্টেট, ভারতের ষড়যন্ত্র, এইসব নিয়ে কিছু কথা আছে যে আমরা অনেক সময় বলি জামাত ক্ষমতা আসে নাই, ভালো হয়েছে না। এটা জামাত ক্ষমতা আসলে একাদেশ চালাতো না। জামাত আগেই বলেছিল যে আমরা সংখ্যাগরিষ্ঠতা পেলেও আমরা জাতীয় সরকার গঠন করবো, সবাইকে বিএনপি সহ জাতীয় সরকার গঠন করবো। তো বিএনপি সহ জাতীয় সরকার গঠন করলে সত্যি বাংলাদেশ সিঙ্গাপুর হতো জামাতের নেতৃত্বে।